এটা হচ্ছে আমাদের দেশের কালো জাম, ছোট্ট ছোট্ট। এই যে look at this জাম। পাতাগুলোর সাইজ দেখেন, কুমড়ো গাছের পাতা। কেউ এত বড় পাতা দেখছেন? লোক কুমড়ো গাছের পাতার সাইজ দেখেন, মানে এক একটা পাতা ছাতার মতো। আর এদিক দিয়ে হলো মুরগিগুলো আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে খাবার দিব। লোক আমার গার্ডেনের মুরগি। লোক দেশে এরকম দেখতাম, সিমের ফলের মধ্যে সিম ঝুলে আছে, একদম এরকমই আমার কাছে। লোকের দেশ। এখন এগুলো নিব। আর তো এখানে নিছি আরো এক ব্যাগ আছে। মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে সুন্দর লাউ গাছটা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর। আজকে স্যাটারডে, প্রায় 2 সপ্তাহ পরে গার্ডেনে যাচ্ছি। শরীর খুব তো খারাপ, তার মধ্যে আবার ঠান্ডা লাগছে, কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো আমি এখন যাচ্ছি গার্ডেনে। আমার বাবা অলরেডি গার্ডেনে চলেই গেছে। আজকে মোটামুটি যা আছে সব কাটি বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। কাঠ দিয়ে কি সুন্দর করে গাড়ি মেক করছে, নাইস না? এই যে পুরো কাঠ দিয়ে মেক করছে। কত রকমের গাড়ি যে আমেরিকাতে দেখা যায়। এখন যাচ্ছি গার্ডেনের দিকে। গার্ডেনের অবস্থা কি সেদিন দেখে আসলাম অনেক। ও এখানে কি সুন্দর কচু গাছ, কলা গাছ এই বাসাটার সামনে লাগানো, সুন্দর করে অর্গানাইজ করছে। আমি আমার গার্ডেনে চলে আসছি। এখানে একটা ছোট্ট পাখির বাসা আছে। ওই যে ভিতরে এনে বাবা কাজ করে, আমি ভিতরে যাচ্ছি, দেখাবো। এখন আস্তে আস্তে সবকিছু মরে যাবে, ঠান্ডা গরম পড়তেছে। ঠান্ডা অলরেডি নেমে গেছে। আজকে গার্ডেনে মিটিং হয়েছিল। বাবা কাজ করতেছে গার্ডেন। আল্লাহ, কত কুমড়া ধরছে, কেউ নেয় না। আজকে সকাল সকালে আসছি, সকাল বলতে 12টা বেজে গেছে। অনেক রোদ, শরীর ভালো নাই, তারপরও আসছি গার্ডেনে, দেখি কি অবস্থা। সেদিন দেখে গেলাম লাউটাও অনেক কিছু আছে। এখন আজকে দেখ, এই হলো গার্ডেনের অবস্থা। সিম তো কি পরিমাণ আসছে, আজকে তুলতে হবে। এই যে ধরে ধরে নিচে পড়তেছে। চলো দেখি ভিতরে কত সিম, কোন সময় যেগুলো নিব যাই না। এই সব সিম। যাই হোক, এই যে উনি কাজ করতেছে। ঢেঁড়সের অবস্থা এই, সিম, টমেটো, ওই যে না আসলে যা হয় আর কি। এই যে বেগুন ধরছে, বেগুন, look at this, কুমড়ো, ওই যে ভেতরে কুমড়ো কি করছে। শাল কুমড়ো ছিল, এই যে একটা শাল কুমড়ো, এটা নষ্ট হয়ে গেছে। এই যে আরেকটা, আরো আছে, খুঁজলে আরো বেরোবে। এখন শেষের দিকে যা ধরতেছে ওটাতে শুকর, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আছে মিষ্টি কুমড়ো। দেখি টমেটো, দেখেন কাঁচা টমেটো। লোক ওই যে মিষ্টি কুমড়ো, এখানে একটা,
এখানে একটা এই যে বড় একটা মিষ্টি কুমড়ো, লাল টমেটো পেকে গেছে। তারপরে হলো look at this লাউ, লাউ দেখবেন, লাউ দেখাচ্ছি, গাছের মধ্যে লাউ, এই যে কেটে বের করতে হবে। পেছনের দিকে যাচ্ছি, কি অবস্থা, এইদিকে তো তেমন কিছু নেই। ও আচ্ছা, তার পিছনে যাচ্ছি ভিতরে, এদিক দিয়ে সেলে দিতে অনেক সিম টিম আছে। একটু যেই দেন সিম গাছে এখনো ফুল করতেছে। গত সপ্তাহে যে দুই সপ্তাহে যে আসিনি, অনেক সিম পেকে গেছে। এই অনেকগুলো, আবার অনেকগুলো একদম অনেক সুন্দর আছে, অনেকগুলো সিম ভিতরে ভিতরে শুকিয়ে গেছে। দেখাবো আপনাদেরকে কই সিম গাছ। এই আমরা এখন দুজনে মিলে তুলতেছি, ভিতরে ভিতরে অনেক সিম আছে। আর এই সিমগুলো সম্পূর্ণ চোরা সিম বলে, লুক এই এগুলো তো পেকে গেছে, এগুলো শুকানোর মতো হয়ে গেছে। নেন এটা নেন, এই যে সিম গাছ আমরা দুজনে মিলে তুলতেছি। মৌমাছি আছে, বল্লা আছে, কামড় দিব। আমরা দেশের মতো সিম ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলাচ্ছি। এখন গার্ডেনের বক্সের ভিতরে ঢুকছি, কত যে সিম আছে, কিন্তু নিতে পারি না পাতার জন্য। এই যে সিম, শাল কুমড়ার ফুল, সিম, বরবটি শুকাই শুকাই ভরতেছে। এই যে বরবটি, কুমড়া, মিষ্টি কুমড়া দেখেন, এই যে মিষ্টি কুমড়া, টমেটো, কত টমেটো যে ফাকছে। এই বেগুন, এ হলো গাছের কাহিনী। পুরো বক্স খালি রেখে হাঁটার পথের মধ্যে সব গাছ। লোক যে মানুষে হাঁটবো এই অবস্থা নেই। জানছেন কুমড়ো আসেনি দেখি, একটা কুমড়ো ভিতরে ধরানো, সব বাইরে। শাল কুমড়ো, ঢেঁড়সের অবস্থা দেখেন, সব বড় বড় হয়ে গেছে ঢেঁড়স। আর কুমড়ো গাছের অবস্থা এই হলো কাহিনী, যে এখন মানুষের হেঁটে এগুলো সব নষ্ট করে দেবে। এই যে দেখেন কুমড়ো, এই যে এটা হলো আবার আরেকটা বক্স, এখানে সব শাল কুমড়ো। লোক শাল কুমড়ো দেখেন উপরে নিচে, এই যে উপরেও আছে মাশাআল্লাহ, বাট যেতে পারি না। গেটের মধ্যে কাহিনী ঘটে আছে আরেকটা, সেটা দেখাবো একটু পরে। আগে একটু বাইরে থেকে নিই। পাতাগুলোর সাইজ দেখেন, কুমড়ো গাছের পাতা, কেউ এত বড় পাতা দেখছেন? লোক কুমড়ো গাছের পাতার সাইজ দেখেন, মানে এক একটা পাতা ছাতার মতো। এটা হলো কুমড়ো গাছের পাতার সাইজ। এটা হলো আমার আরেকটা বাগান। আর এই যে বললাম যে ঢুকতে পারি না, এই কারণে কালকে এটাকে ঠিক করতে হবে, এখন আর ঢুকবো না। এই যে দেখেন কুমড়ো কোথায় যায় ধরছে, মানে গেট বন্ধ করে। এখন ঢুকতে হবে, এখান দিয়ে একটা গাছ আছে, এটারে কাটি এখান দিয়ে ঢুকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই যে এই হলো কাহিনী। তো যাই হোক, এখন চলে যাচ্ছি। আর এদিক দিয়ে হলো মুরগিগুলো আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে খাবার দিব। লোক আমার গার্ডেনের মুরগি, কি সুন্দর দেখেন, এটা হাঙ্গরি খাবারের জন্য। এগুলো ঠান্ডার সময় ওখানে থাকে, এই কারণে তাদের জন্য খুব সুন্দর করে ঘর বানানো হয়েছে।
এই যে অনেক সুন্দর করে বানানো হয়েছে। তখন পর্যন্ত দেখলেন তো সিম অনেক তুলসী, প্রায় 2 ব্যাগের মতো 3 ব্যাগের মতো আরো আছে। আর হলো যে এখন আয়ানের বাবাকে ডেকে নিয়ে আসছি কাটাকাটি করার জন্য, যেগুলো আমি লাগ পাই না আর কি। মাছা রেখে সবগুলো আমাদের টুলস হাউসের উপরেই লাউ ধরছে। আর যেগুলো ধরেন শক্ত সেগুলো তো আমি দেখে কাটতাম, যেহেতু এখন আমি কাটতে পারি না। তারা দিয়ে উঠেছি সেই শক্ত যেগুলো ওগুলো কাটছে, নরম যেগুলো সেগুলো কাটছে কচুগুলো আর কি। এই আর কি অবস্থা আয়ানের বাবার। আর এর আগ দিয়ে বলতেছে লাউ তো ধরেই নেই, সে কিছুই দেখে না গার্ডেনে গেলে। আমি সবকিছু খুঁজে খুঁজে বের করি। আর সবজির নিয়মে হলো পাতার নিচে, এর নিচে, সেই নিচে যাই ঢুকে ঢুকে ধরে আর কি। তো অলরেডি একটা লাউ পাশের বাসার ওরা বিদেশি, কাটতে গিয়ে ওদের মানে ফ্রেন্ডসের ওপারে ফালাই দিছি, এটা আর নেওয়ার মতো না। তো এখন আবার আরেকটা লাউ কাটতেছে। আর আলু দিক দিয়ে আমার শাশুড়িকে দিলাম, বাকিগুলো সিম তোলার জন্য। আজকে অনেককে দিব, সবাইকে যারা যারা আছে আশপাশে তাদেরকে দিচ্ছি। নেক্সট আরো 2-3জন টার্গেট আছে, যদি যেতে পারি দিব তাদেরকে। কিন্তু আমি অসুস্থতার কারণে আসলে এভাবে কোনো কিছু করা হয় না, জিনিসপত্র একদম বুড়ো হয়ে যাচ্ছে। অনেকগুলো লাউ আছে জ্যাকের মধ্যে, আই মিন হাউসটার উপরে আর কি। তো ওগুলো তো আমি বলছি এগুলো বেশি জন্য রেখে দিই, অনেক বড় হয়ে গেছে। আর এদিক দিয়ে হলো আমার মিষ্টি কুমড়া, এই কুমড়াটা কিন্তু আরো বড় হতো। বা আমি মোট 3টা কুমড়ো কাটছি ওভাবে। এবারে সবগুলো সবজি তো পিছে তোলা হয়নি বা ভিডিও নেওয়া হয়নি। কাটতে কাটতে ভিডিওগুলো নেওয়ার আর কি, আমার ভিডিও করতে মন চায় না, শরীর ভালো নেই দেখি। তো মোট 3টা কুমড়া কাটছিলাম, চাল কুমড়ো 3টা কাটছি। আর হলো আরো তো আছে, এগুলো নেক্সট উইকে গিয়ে কাটবো। তারপর সিম তুললাম, টমেটো তুললাম, মরিচ তুললাম, বেগুন তুললাম, তারপর বরবটি তুললাম। এই আর কি। চেরি টমেটো গুলো এখন ধরতেছে। আর একটা মজার বিষয় হলো কি, সিম গাছের মতো চেরি টমেটো গাছটা সিম গাছের সাথে সাথে উপরে যাকে মাচাতে বেয়ে বেয়ে কি সুন্দর টমেটো ধরতেছে সিমের মতো করে। আর এই যে এটাকে দেখলাম আমার ইন্দুরের মতো মনে হয়। এই যে আরেকটা কুমড়ো কাটতেছি, এরকম মোট 3টা কাটছিলাম। এটাও কিন্তু বড়, আরো বড় হতো, কিন্তু আমি কেটে ফেলছি দিব বলে সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি। আর এখন তো সিজন শেষ, ঠান্ডাও পড়তেছে, গরম ঠান্ডা মিক্স করে এখন গাছ মারা যাওয়ার পথে আর কি। আর এই যে আমি রুখছিলাম চিনাল গাছ, হয়ে গেছে জিঙ্গা গাছ, বুঝতেছি না, নতুন করে ধরছে আর কি। তো এই আজকের গার্ডেনের ভিডিও এতটুকুই। আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।